আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। জয় শাহের আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলার জন্য কিছু শর্ত দিয়েছে। যদিও আমরা এই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলই বলি, কারণ আইসিসিতে সবচেয়ে প্রভাবশালী এই ইন্ডিয়া, এবং সেই আইসিসির সভাপতি জয় শাহ তিনিও কিন্তু কট্টরপন্থী অমিত শাহের ছেলে, অর্থাৎ একজন ইন্ডিয়ান। তারা বাংলাদেশকে কিছু শর্ত এবং পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ নিয়ে মূলত চলেন আলোচনা করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মুস্তাফিজকে বাদ দিতে হবে এই স্কোয়াড থেকে, ওকে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশি যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না। তৃতীয় যে শর্ত আছে সেটা হচ্ছে যে এই ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দিতে হবে। একটু চিন্তা করেন যে কতটা আহাম্মক আইসিসি হলে এই ধরনের কথা তারা বলতে পারে। আমরা টি-20 বিশ্বকাপ খেলবো মুস্তাফিজকে বাদ দিয়ে, কারণ মুস্তাফিজ ইস্যুতে ভারতের ক্রিকেট এবং রাজনীতি দুইটাই মোটামুটি এই মুহূর্তে টালমাটাল। তো ভাই তোমরা তোমাদেরটা বোঝো না, আমরা আসলে ক্রিকেট খেলবো কি খেলবো না, ঠিক আছে, সেটা আমরা বুঝে নিব। আমরা আসলে দল পাঠাবো কি পাঠাবো না সেটা কিন্তু আমরা বুঝে নিব, তাই না? তো এই সকল ভিডিও কিন্তু আমি মূলত দিয়ে থাকি। আশা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন, ঠিক আছে? তো দেখেন, ইন্ডিয়ার স্বার্থ নিয়ে কিন্তু আজকে না, দীর্ঘ সময় ধরে এই আইসিসি কাজ করতেছে। শুধু আইসিসিতে ইন্ডিয়ান স্বার্থই এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে। এর আগে কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও তার প্রভাব বিস্তার করার চেষ্টা করত। এই মুহূর্তে ইন্ডিয়া যেটা করছে, তারা নিজেদের স্বার্থ এই মুহূর্তে তারা দেখছে এবং মূলত তাদের স্বার্থ নিয়েই কাজ করছে। দেখেন, নতুন একটা যে কাজ করেছে তারা, নতুন 2টা ভেন্যুতে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব জানিয়েছে। তো নতুন ভেন্যু হোক, সেটা ইন্ডিয়ার বাইরে তো না, ইন্ডিয়ার মধ্যেই তো। তো আমরা তো ইন্ডিয়াই খেলতে যেতে চাচ্ছি না, তাহলে সেটা ইন্ডিয়ার নতুন ভেন্যু হলে কি হবে? আমার মনে হয় না যে ইন্ডিয়াতে দল পাঠানোর মতো পারফেক্ট টাইম এবং রাজনৈতিক পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে আছে বাংলাদেশের জন্য। যে কোনো সময় যে কোনো ধরনের কিছু হয়ে যেতে পারে বাংলাদেশের দলের জন্য, এবং সেটা প্রাণঘাতী হতে পারে। তো আশা করবো যে বাংলাদেশ সরকার এই বিষয়ে সুদূরপ্রসারী এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে, কারণ এই মুহূর্তে ভারত কখনোই বাংলাদেশের উপযোগী না। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? সেটা ক্রিকেট হোক, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, ভৌগোলিক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে। এই মুহূর্তে শুধু ইন্ডিয়ার শুভেন্দু অধিকারী না, যতগুলো ধর্মগুরু আছে ম্যাক্সিমামই হচ্ছে তারা হিন্দুর কট্টরপন্থী আরএসএস এর সদস্য। ম্যাক্সিমাম লোক তারা কিন্তু বাংলাদেশের ক্ষতি সাধন করার সর্বোচ্চ চেষ্টা করতেছে। এমনকি তারা নিজেদের নাগরিককেও বাংলাদেশি সাজিয়ে, মুসলমান হলেই বাংলাদেশি সাজিয়ে তারা পিটিয়ে হত্যা করছে। ইতিমধ্যে কিন্তু আমরা উত্তরপ্রদেশে এটা দেখতে পেলাম। সেই ইন্ডিয়াতে আমরা আসলে কিভাবে আমাদের দলকে পাঠাই, এবং তারা হাস্যকর কিছু শর্ত দিয়েছে, হাস্যকর কিছু পরামর্শ দিয়েছে, যেখানে আমরা আমাদের সবচেয়ে ভালো এবং বিশ্বমানের যে বলার মুস্তাফিজকে বাদ দিব ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার কথা মতো, অর্থাৎ আইসিসির কথা মতো। আইসিসির কথা মানে তো ইন্ডিয়ার কথা তারা নিজেরা ডাইরেক্টলি না বলে আইসিসির মাধ্যমে, জয়শার মাধ্যমে তারা বলাচ্ছে। আমরা তো এটা স্পষ্টভাবে বুঝতে পারি। এবং ইংল্যান্ড এবং আমেরিকা এবং অন্য ক্রিকেট খেলুড়ের দেশ যারা বোর্ড আছে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ইন্ডিয়া ক্রিকেট বিশ্বে সবচেয়ে প্রভাবশালী দেশ হলেও তারা চরমভাবে আসলে আইসিসিতে তাদের নিজেদের প্রভাব বজায় রেখেছে। বিভিন্ন সদস্য রাষ্ট্রকে তারা চাপে ফেলে, কারণ তারা বলতেছে তারা সবচেয়ে বেশি টাকা আইসিসিকে দেয়, সুতরাং তাদের কথা শুনতে হবে। দেখেন, আইসিসিতে বরাবরই কিন্তু ইন্ডিয়ার একটা প্রভাব প্রতিপত্তি আছে, সেটা তারা নিজেদের ক্ষেত্রে কাজে লাগায়। সেটা হোক কোনো টুর্নামেন্ট, হোক কোনো পার্টিকুলার ম্যাচ, সেক্ষেত্রে তারা কাজে লাগায়। কখনোই আমার মনে হয় না যে মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা আমাদের ম্যাচ ইন্ডিয়াতে খেলবো। আমরা বয়কট করবো, সমস্যা কি? আমরা আমাদের এইবারের টুর্নামেন্টই বয়কট করবো, এই বিশ্বকাপে আমরা খেলবো না। আর যদি আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করতেই চায়, শ্রীলঙ্কা অথবা পাকিস্তান যে কোনো দেশ হতে পারে না কেন?
কেন ইন্ডিয়া যদি পাকিস্তানের হওয়া টুর্নামেন্ট দুবাইতে সরিয়ে নিতে পারে, তাহলে আমরা ইন্ডিয়াতে হওয়া ম্যাচ কেন পাকিস্তানে অথবা শ্রীলঙ্কাতে নিতে পারবো না? অবশ্যই কিন্তু এইখানে ইন্ডিয়ার স্বার্থ জলাঞ্জিত হবে। এই জন্যই মূলত এই আইসিসি এই ধরনের তালবাহানা করতেছে, কারণ আইসিসি মানেই ইন্ডিয়া। ওকে, সুতরাং আশা করব যে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড সুদূরপ্রসারী চিন্তা করে ভালো সিদ্ধান্ত নেবে, যেটা হবে দেশের জন্য, দেশের মানুষের চিন্তাভাবনার সাথে মিল রেখেই তারা সিদ্ধান্ত নেবে। যারা আসলে যা দেশের মানুষ চাচ্ছে সেই ধরনের সিদ্ধান্তই তারা নেবে। শুভকামনা। আসসালামু আলাইকুম।